যারা এই বছর এই প্রথমবারের মতো হজে যাচ্ছেন তাদের আসলে কি কি প্রস্তুতি থাকা দরকার? ধন্যবাদ আপনাকে। হজের পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হজ আপনি যথাযথভাবে পারফর্ম করার জন্য যথেষ্ট এবং যথোপযুক্ত প্রস্তুতি না থাকলে আপনার অর্থ ব্যয় হবে, কিন্তু হজ আদায় করা সম্ভব হবে না। তো হজের যথাযথ প্রস্তুতির জন্য দুটি দিকের কথা আমরা বলবো। এর একটি হলো আধ্যাত্মিক প্রস্তুতি। সেটি হতে পারে হজের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমরা জানার যেমন চেষ্টা করব, ঠিক তেমনি ভাবে সেখানে কিভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, হজটা সঠিক শুদ্ধভাবে আমরা করতে পারবো সেই জিনিসগুলো জানবো, সঠিকভাবে আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। হজের অনেক প্রশিক্ষণ বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেওয়া হয়ে থাকে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এবং হজে সাধারণত যে সমস্ত কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আমাদের চৌকান্না থাকতে হবে এবং জানতে হবে পুঙ্খানুপুঙ্খরূপে। যেহেতু জীবনে একবার মাত্র হজ ফরজ হয়ে থাকে, অতএব এই একবারে যদি ভুল হয়ে যায় তাহলে আবার হয়তো আমাদের হজ করার সুযোগ হবে না। হজের প্রস্তুতির আরেকটি পার্ট হলো আমাদের বাহ্যিক প্রস্তুতি। সেটা ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে যে ওখানকার এনভায়রনমেন্ট সাথে আমি যেন তাল মিলিয়ে চলতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি সেজন্য প্রস্তুতি নেওয়া। এবং সৌদি আরবে বিশেষ করে হজের সময়টাতে ভয়ঙ্কর গরম থাকে। গত বছর আরাফাতের দিনে এবং তারপরের দিন হাজিদের অনেকেই কিন্তু হিট স্ট্রোকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তো এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে একজন হাজী সাহেবকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যে এরকম ভয়ঙ্কর গরমে আমার সাথে যেন ছাতা থাকে, গামছা ইত্যাদি থাকে, এবং আমি যেন খুব বেশি রোদের মধ্যে না যাই, যথাসম্ভব ছায়াটার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করি, সতর্ক থাকি, প্রচুর পরিমাণ পানি পান করি। কারণ হলো এই জাতীয় সমস্যার কারণে অনেক সময় হজের ইবাদত বন্দেগী করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আবার অনেক সময় সেখানকার যে আবহাওয়া সেটার সাথে আমাদের অনেকের শুট হতে সময় লাগে, যার কারণে সেটার জন্য এখান থেকে পর্যাপ্ত প্রস্তুতির সাথে নিয়ে যেতে হয়। তো হজ একটি কষ্টসাধ্য ইবাদত। সেখানে শারীরিক সুস্থতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, মানসিকভাবে হজের জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া, যে সেখানে গাল গল্প দেওয়া, কোনো রাজনৈতিক আলাপ-সালাপ করা অথবা পারিবারিক আলাপ-সালাপের মধ্যে মত্ত হয়ে থাকা, কিংবা হোটেলে হাজী সাহেবদের একটা বড় অংশ দেখা যায় যে তারা হোটেলের মধ্যে বসে আড্ডা মারেন, গল্প করেন এবং এভাবে সময় নষ্ট করেন। এগুলো যেন না হয় সেজন্য উপযুক্ত ভালো ভালো বই পুস্তক পড়ে যাওয়া, যাতে করে হজের আধ্যাত্মিকতাটাকে উপলব্ধি করা যায় এবং এটাকে যাতে ধারণ করা যায় এবং স্পর্শ করা যায়। তো সেজন্য দুই ধরনের প্রস্তুতি আমরা উভয় পাতে করতে হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি। শেখ আমাদেরকে তমাল আশিক রহমান নামে একজন প্রশ্ন করেছেন। তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে উনি ওনার মায়ের সাথে মাকে নিয়ে এবার হজ করছেন। তো একজন নারীর কি কি প্রস্তুতি থাকা উচিত এই হজ করার ক্ষেত্রে, আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। মা বোনদের হজের প্রস্তুতি পুরুষদের মতো তো থাকবেই, যথারীতি হজের বিধিবিধানগুলো জানার যেমন ব্যাপার আছে, হজের আধ্যাত্মিকতাগুলো জানার ব্যাপার আছে, হজের ঐতিহাসিক জায়গাগুলো মক্কা, মিনা, মুজদালিফা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা এবং মদিনার ইতিহাস, মক্কার ইতিহাস, এই জিনিসগুলো যেমন জানা গুরুত্বপূর্ণ একজন হজ যাত্রীর জন্য, ঠিক তেমনি ভাবে যেমনটি বললাম পুরুষদের জন্য সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো সেগুলো তো লক্ষণীয় আছে মেয়েদের বেলায়। এর বাইরে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মা বোনদেরকে যাদের মাসিক হওয়ার সম্ভাবনা আছে তারা আগে থেকে বিভিন্ন রকমের আপনার মেডিসিনের মাধ্যমে, যেগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, যাতে করে ওই হজের মূল সময়টাতে মাসিকের কারণে তারা হজের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। তবে যদি কোনো কারণে প্রতিবন্ধকতা হয়ও, আরাফাত দিনে হজ ওই অবস্থায় হতে পারে, আরাফাতের অবস্থানটা ওই অবস্থায় হতে পারে মাসিক অবস্থায়, কিন্তু তওয়াফটা শুধুমাত্র স্টপ রাখবেন এবং যখন তারা সুস্থ হবেন মক্কায় হোটেলে অবস্থান করে তারপর তারা তওয়াফ করলেও কিন্তু আদায় হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা খুব বেশি আপনার অরিড হওয়ার মতো বিষয় নয়। তো মা বোনদের প্রস্তুতির মধ্যে তাদের এই দিকটা স্পেশালি তাদের একটু খেয়াল রাখতে হয়। তাছাড়া ভয়াবহ গরমের মধ্যে গত বছর হজ সম্পাদন হয়েছে, এবছর হবে, অতএব এই গরমের দিকটা মাথায় রেখে তাদের পর্দাপোশিতার ব্যাপারে বোরকা ইত্যাদি যখন থাকবে, পোশাক আশাক থাকবে, সেগুলো যথাসম্ভব যেন আপনার কমফোর্ট হয়, সেটা যেন তাদের গরমের উত্তাপ আরো বাড়িয়ে না দেয়, সেদিকটা মাথায় রেখে তাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনা হজের পারফরমেন্স করাগুলো অনেক সহজ হবে। এবং সর্বসাকুল্যে নারী পুরুষ সবার জন্যই সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জিং। হজ করতে গিয়েছেন আর পরিপূর্ণ সুস্থ থেকে এসেছেন, জ্বর সর্দি ঠান্ডা নিয়ে আসেননি, এরকম মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যায়। এই বিষয়গুলো আগে থেকে আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ বিদিনা সেখানে হজের সমস্ত কার্যক্রমগুলো আমাদের জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। আসবো আবারও আপনার কাছে ইনশাআল্লাহ।